আসসালামু আলাইকুম আপুরা, আমি বাংলাদেশ থেকে বেনজি বলছিলাম। ওয়েলকাম টু বেনজির ব্লগ বাংলাদেশ। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। আজকে আমি বনানীতে এসেছি আমার বড় ভাবি আর বড় ভাইয়ের বাসায়। আজকে সারাদিন থাকবো। আমি তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তোমরা সবাই আমার সাথে থাকবে। অনেক বাতাস, ভাবির বাসার উপর থেকে ভিডিও করছি। এত সুন্দর ভিউ, অনেক বাতাস, ঠান্ডা বাতাস, খুব আরাম লাগছে। মনে হয় উড়াই নিচ্ছে। ভাবির বাসাটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক বড় বাসা, মাঝে মাঝে দেখাবো অল্প অল্প করে, কারণ এত বড় বাসা একবারে ভিডিও করলে ভিডিওটা বড় হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে দেখাবো তোমাদেরকে, মাঝে মাঝে দেখাবো। ভাবি মুরগির মাংস মেরিনেট করেছে হাফ এন আওয়ারের মতন। এখানে কি কি মশলা দেওয়া হয়েছে সেটা বলে দিচ্ছি আমি তোমাদেরকে। কি কি দিয়েছে? টক দই, টেবিল চামচের 2 চামচ টক দই দেওয়া হয়েছে। 3 চামচ, সরি, টেবিল চামচের 3 চামচ টক দই দেওয়া হয়েছে। গোলমরিচ, একটু গোলমরিচের ফাঁকি দেওয়া হয়েছে। 4-5টা গোলমরিচ, 4-5টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, দারচিনি 3-4 টুকরা, দারচিনি 3-4 টুকরা দেওয়া হয়েছে। সবুজ এলাচি, সবুজ এলাচি দিয়েছে, একটু ছেঁচে, একটু ছেঁচে দিয়েছে। গরম মশলা, জয়ফল জয়ত্রী গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া দেওয়া হয়েছে। একটু ঘি দিয়েছে, একটু জাফরান দিয়েছে, আর একটু বাদাম বাটা, একটু বাদাম বাটা দিয়েছে, কাজু বাদাম বাটা, সামান্য একটু লবণ দিয়েছে। দিয়ে ম্যারিনেট করেছে হাফ এন আওয়ারের মতো। সাথে ডিম সিদ্ধ করে রেখেছে, কারণ মোরগ পোলাও রান্না করবে সেই জন্য। বেরেস্তা নিয়েছে, কাজু বাদাম নিয়েছে, 2 টেবিল চামচ মিষ্টি দই নিয়েছে। এটা মোরগ পোলাও যে রান্না করবে, ম্যারিনেট করেছে যে মুরগিটা, সেটার ভিতরে দিবে করে। কাজু বাদাম, মিষ্টি দই আর বেরেস্তা ব্লেন্ড করেছে। এখন 4টা কাঁচামরিচ দিয়েছে, এটা সহ আরেকবার ব্লেন্ড করে নেবে। কাঁচামরিচ, বেরেস্তা, কাজু বাদাম, মিষ্টি দই একসাথে যে ব্লেন্ড করেছিল, সেগুলো এখন আবার মোরগ পোলাও যে রান্না করবে ম্যারিনেট করেছিল মুরগির মাংস, সেখানে দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা ভালোভাবে ভুনা করে দিচ্ছে। পেঁয়াজটা একটু লাল লাল হলে মুরগির মাংসটা দিয়ে দিবে। মোরগ পোলাও আর মুরগিটা তো ম্যারিনেট করে রেখেছিল, সেটা দেখিয়েছি তোমাদেরকে। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসলো, তখন একটু এলাচ, দারচিনি, 2টা এলাচ 2টা দারচিনি দিয়েছে, কারণ মশলা তো অলরেডি ম্যারিনেট করাই আছে মুরগির সাথে, জাস্ট ফ্লেভারের জন্য একটু দিয়েছে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গিয়েছে। মোরগ পোলার মাংস মুরগিটা একটু কষিয়ে নিচ্ছে। হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মুরগির মাংসটা, মানে মোরগ পোলাওর মুরগিটা। 10 মিনিটের মতন এটা ঢাকা থাকবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলবো। এখানে 2 কাপ গরুর দুধ, 1.5 কাপ গরুর দুধ দেওয়া হয়েছে। পানি ছাড়া দুধ দিয়ে কোনো পানি দিবে না, দুধ দিয়ে মাংসটা রান্না করবে, সেই জন্য 1.5 কাপের মতন গরুর দুধ দিয়েছে। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে মুরগির হাঁড়িটা। মুরগিটা দুধেই সিদ্ধ হবে, কষানো হবে, কোনো পানি দেওয়া হবে না, পুরাটাই দুধ দিয়ে রান্না করা হবে, গরুর দুধ। হাঁড়ির ঢাকনাটা 10 মিনিট পর উঠানো হবে।
হাঁড়ির ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নাড়া দিতে হবে, একটু দেখতে হবে মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। মুরগির মাংসের ভিতরে ডিম দিয়ে দিলাম, ভাবি ডিমটা ঢেলে দিয়েছে। এখন এই মাংসটা একটা বাটিতে ঢেলে রাখবে, কারণ এই হাঁড়িতে পোলাও রান্না করা হবে, তারপর মুরগির মাংসটা দিয়ে দমে দেওয়া হবে। 3 পট চাল নিয়েছে 2টা মুরগির সাথে, চালটা ঢেলে দিল। পোলাওটা হয়ে গেলে তারপরে মুরগির মাংসটা ঢেলে দিবে, তারপর দমে বসিয়ে দিবে। আলু বখরা আর কিশমিশ দিয়ে দিয়েছে। আলু বখরা আর কিশমিশ দিয়েছে মোরগ পোলাওর ভিতরে, চালটা দিয়ে ভুনে নিচ্ছে। এটার ভিতরে দিয়েছে আলু বখরা আর চাল 3 পট দিয়েছে, পানি 5 পট। যেহেতু ঝোল আছে পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে। গরম পানি তো অবশ্যই দিতে হয়, এটা সবাই জানি আমরা পোলাও রান্না করতে গেলে। 5 পট, মোট 5 পট পানি দিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে, দমে দিয়ে দিবে। পানিটা বলক আসলে একটু গুঁড়া দুধ দিবে। পোলাওতে লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতন। মোরগ পোলাও যখন হয়ে যাবে তখন দুধের ভিতরে জাফরান দিয়েছে, ভাবি ভিজিয়ে রেখেছিল। এই জাফরান মিশানো দুধটা ঢেলে দিবে, বেরেস্তা দিবে, কেওড়া দিবে, আর ঘি তো অবশ্যই দিবে। পোলাও অর্ধেকটা উঠানো হয়েছে, কারণ দমে এখন মুরগির মাংস দেওয়া হবে, তারপর উপর দিয়ে আবার এই পোলাওটা ঢেলে দেওয়া হবে, তারপর দমে দিয়ে দিবে। এখন বেরেস্তা দিয়ে দিবে, তারপরে জাফরান দিয়ে দুধ ভিজে রেখেছিল, জাফরান আর দুধ ঢেলে দিল। একটু ঘি দিবে এখন উপর দিয়ে। এখন কেওড়ার জল দিবে, কেওড়ার জল ছিটিয়ে দিল। করতে এখন পোলাওটা দিয়ে দিচ্ছে, এটা এখন দমে দেবে। দিয়ে দিচ্ছে, বাকি দুধটাও ঢেলে দিল, জাফরান দিয়ে ভিজিয়েছিল। আবার একটু কেওড়া, মানে ভিতরেও দিয়েছে মাংস দেওয়ার পর, মাঝখানে আবার উপর দিয়েও দিয়ে দিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে, দমে দিয়ে দিবে। বেরেস্তা দিয়ে দিল, ঢাকনা দিয়ে ঢেকে দিল। এখন দমে থাকবে মোরগ পোলাওটা, 1 ঘন্টা দমে থাকবে। হয়ে গেল ভাবির হাতের চিকেন বিরিয়ানি রান্না।
দেখেই খুব ইয়াম্মি ইয়াম্মি লাগছে, খেতেও অনেক মজা লাগবে অবশ্যই। যেহেতু আমরা আগেও অনেক খেয়েছি এই বিরিয়ানিটা, খুবই মজার একটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।